আজকের ভিডিওতে আমরা ক্লাস 5 এর ইংলিশ বিষয়ের লেসন 11 দ্য ফিনিশিং পয়েন্ট এখান থেকে যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে সমস্ত অ্যাক্টিভিটি গুলোই সলভ করব। এর আগের ক্লাসে আমরা এই লেসনটির সম্পূর্ণ অংশের লাইন বাই লাইন বাংলায় পড়েছি। ভিডিওটি তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্স চেক করে নিও, সেখান থেকে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে, সেখানে গিয়ে ভিডিও দেখে নিতে পারো। তো চলো আজকের ক্লাস স্টার্ট করা যাক। অ্যাক্টিভিটি 1 এ কি বলেছে? লেটস ফিল ইন দ্য চার্ট। চলো এই যে চার্ট বা ছকটি রয়েছে এটা পূরণ করা যাক। উইথ ইনফরমেশন অ্যাবাউট পিটি উষা। পিটি উষা সম্পর্কে আমরা যে ইনফরমেশন বা তথ্য পেয়েছি সেই তথ্যগুলো দিয়ে আমাদের এটা ফিল আপ করতে হবে, অর্থাৎ পূরণ করতে হবে। দেখো, ফুল নেম, পিটি উষার পুরো নাম কি, তার ডেট অফ বার্থ অর্থাৎ তিনি কত তারিখে জন্মগ্রহণ করেছেন, প্লেস অফ বার্থ কোথায় জন্মগ্রহণ করেছেন, ফার্স্ট ন্যাশনাল রেকর্ড প্রথম যে ন্যাশনাল রেকর্ড সেটা কি। তো আমরা দেখো এই চার্টটা পূরণ করে নিই। তাহলে ফুল নেম আছে পিলা ভুল্লা কান্দি থেক্কা পারামবিল উষা। ওকে। ডেট অফ বার্থ 27th June 1964. Place of birth Payoli, a village in the Payoli district of Kerala. First national record in the 100 meters sprint in 1977. নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি 2। লেটস আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। চলো এবার নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাক। তাই 1 নম্বর 2 নম্বর এখানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, দুটো প্রশ্নের কি উত্তর হয় আমরা দেখে নেব। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আছে হু ওয়াজ, কে ছিলেন দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক। দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক কাকে বলা হতো? কে পেয়েছিল উপাধি? পিটি উষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক। উত্তরটা এইভাবে লিখবে। নেক্সট, হাউ ওয়াজ উষাস হেলথ। উষার হেলথ মানে স্বাস্থ্য কেমন ছিল ইন হার আর্লি চাইল্ডহুড, তার প্রথম যে শৈশব অবস্থায় তখন কেমন ছিল তার শরীরের অবস্থা। দেখো, উষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ। উষা ক্ষতিগ্রস্ত ছিল, তার মানে অসুস্থ। ইল হেলথ মানে অসুস্থ ছিল। ইন হার আর্লি চাইল্ডহুড, তার যে শৈশব মানে একদম প্রারম্ভিক শৈশবের সময় তিনি খুব অসুস্থ ছিলেন। এখানে আমরা পিটি উষাকে তিনি বলে সম্বোধন করব, ঠিক আছে। নেক্সট দেখো, অ্যাক্টিভিটি 3 তে কি বলেছে? লেটস ম্যাচ দ্য ফলোইং ওয়ার্ডস। এই যে নিচের যে শব্দগুলোকে ম্যাচ করা যাক উইথ দেয়ার মিনিংস, তার মিনিং অর্থাৎ অর্থ কি আছে তার সঙ্গে। তো এখানে আছে লিভড, ডিসপ্লেড, ইল হেলথ, সায়েন্স আর টাইটেলস। আমরা 1 নম্বর 2 নম্বর করে নিই। দেখো, 1 2 3 4 5। ঠিক আছে। লিভড মানে হচ্ছে বাস করা বা থাকতো, সেটার মিনিং হচ্ছে এক্সিস্টেড। এক্সিস্টেড মানে হচ্ছে থাকতো। তাহলে এইটার পাশে আমরা 1 লিখে দেবো। এটা হচ্ছে 1। আমি দাগ দিয়ে দেখছি না, এরকম ভাবে দাগ টেনেও আমরা করতে পারি, ঠিক আছে। ডিসপ্লেড, ডিসপ্লেড মানে হচ্ছে দেখানো। এখানে দেখো শোড, শোড মানে হচ্ছে এখানে ডিসপ্লেড মানে দেখিয়েছিল, শোড মানে হচ্ছে দেখিয়েছিল। তাহলে এইটা হবে নাম্বার 2। ইল হেলথ মানে শরীর অসুস্থতা, সেটা হচ্ছে ইল হেলথ। এখানে হবে সিকনেস, সিকনেস মানে অসুস্থতা। তাহলে এটা হবে নাম্বার 3। নেক্সট, সায়েন্স মানে হচ্ছে চিহ্ন বলা যায়। সায়েন্স মানে চিহ্ন, এখানে হবে ইন্ডিকেশনস, এটা হচ্ছে নাম্বার 4। নেক্সট, টাইটেলস হচ্ছে উপাধি বা সম্মান, এখানে অনার্স, নাম্বার 5। ক্লিয়ার? এবার দেখো অ্যাক্টিভিটি 4। লেটস পুট আ টিক। একটা করে টিক দাও ফর দ্য রাইট আনসার, সঠিক উত্তরটির জন্য, অ্যান্ড আ ক্রস, এবং একটা ক্রস দাও ফর দ্য রং আনসার, ভুল উত্তরটির জন্য। তো আমরা প্রত্যেকটা দেখে নিই। দেখো, 1 নম্বর আসে উষা হ্যাড আ মেমোরেবল এন্ট্রি। উষার ছিল একটা স্মরণীয় একটা প্রবেশ ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স। 1980 সালের মস্কো অলিম্পিক্সে। আমরা একটু দেখে নেব। দেখো, ঠিক আগের মানে এই যে কোয়েশ্চেনটা রয়েছে তার আগের পেজেই যে টেক্সটের যে অংশটা দেখো, পিটি উষা কুড নট পারফর্ম টু হার এবিলিটি। পিটি উষা তার যে ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী তিনি পারফর্ম করতে পারেননি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স, 1980 সালের মস্কো অলিম্পিক্সে। তাহলে এটা কিন্তু তার জন্য মোটেও স্মরণীয় মুহূর্ত বা মেমোরেবল ছিল না। তাহলে দেখো, এই যে উষা হ্যাড এ মেমোরেবল এন্ট্রি, এই যে 1980 সালের মস্কো অলিম্পিক্সে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তাহলে এখানে আমরা দেব ক্রস। নেক্সট, 1982 নিউ দিল্লি এশিয়াড ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স ফর উষা। 1982 সালে যে নিউ দিল্লি এশিয়াড যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটা ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স, একটা ভালো অভিজ্ঞতা হয়েছিল ফর উষা, উষার জন্য। দেখো, ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড,
She could only win silver medals in the 100 meters and the 200 meters sprint. তাহলে 1982 সালে তিনি শুধুমাত্র সিলভার অর্থাৎ রূপোর পদক পেয়েছিলেন 100 এবং 200 মিটার যে স্প্রিন্ট বা রেস হয়েছিল সেখানে। তাহলে এটা কিন্তু তার জন্য গুড এক্সপিরিয়েন্স ছিল না। তাহলে এইটা যে স্টেটমেন্টটা আমরা দেখলাম এটাও কিন্তু ক্রস অর্থাৎ ভুল হবে, গুড এক্সপিরিয়েন্স নয়। নেক্সট, শি মেড আ নিউ এশিয়ান রেকর্ড ইন কুয়েত। তিনি কুয়েতের নতুন একটা এশিয়ান রেকর্ড করেছিলেন। দেখো এখানে দেখো, হাউএভার যাই হোক, অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড ATF চ্যাম্পিয়নশিপ ইন কুয়েত আ ইয়ার লেটার, 1 বছর পরে এই যে কুয়েতে যে চ্যাম্পিয়নশিপ হয়েছিল, উষা ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য 400 মিটার্স রেস উইথ আ নিউ এশিয়ান রেকর্ড। তাহলে এখানে একটা নতুন রেকর্ড কিন্তু তিনি করেছিলেন, কোথায়? এই যে কুয়েতে। তাহলে এই যে স্টেটমেন্টটা এটা একদম সঠিক, তাহলে এটা হবে ঠিক। নেক্সট, বিটুইন 1983 টু 89 অর্থাৎ 1983 সাল থেকে 1989 সালের মধ্যে উষা ওন মোর দ্যান 10 গোল্ডস অ্যাট ATF মিটস। উষা অর্জন করেছিলেন বা জিতেছিলেন 10টারও বেশি সোনা, তার মানে তার থেকে 10টার বেশি যে মেডেলস সোনার সেটা জিতেছিলেন ATF মিটস অর্থাৎ ATF এর যে গেম অনুষ্ঠিত হয়েছিল সেখানে। তো দেখে নাও, thereafter Usha picked up 13 gold medals at the ATF meets that were held between 1983 to 1989। 1983 থেকে 1989 এর মধ্যে দেখো 13টা কিন্তু তিনি গোল্ড মেডেল জিতেছিলেন। তাহলে 10টার বেশি, তাহলে এটা দেখো মোর দ্যান 10 গোল্ডস বলছে, 10টার বেশি, তাহলে এইটাও সঠিক। উষা ফিনিশড ফার্স্ট ইন দ্য ফাইনালস in the 1984 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স। উষা প্রথম হয়েছিলেন বা প্রথমে শেষ করেছিলেন ফাইনাল যে চূড়ান্ত খেলা, কোথায়? 1984 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে। তো দেখে নাও, দেখো এখানে she finished first in the semi-finals in the 1984 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স। এখানে সেমি ফাইনাল কিন্তু ফাইনালে নয়, এটা সেমি ফাইনাল। তাহলে ওখানে মন্তব্যটি দেখো, এখানে রয়েছে ফাইনাল কিন্তু ফাইনালে তো নয়, সেটা সেমি ফাইনাল ছিল, তাহলে এই স্টেটমেন্টটাও ফলস হবে। নেক্সট, অ্যাক্টিভিটি 5, লেটস আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। চলো নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাক। প্রথমটা আছে, হাউ ওয়াজ উষাস পারফরমেন্স ইন নিউ দিল্লি এশিয়ান গেমস। নিউ দিল্লি এশিয়ান গেমসে উষার পারফরমেন্স কেমন ছিল বা উষার যে সম্পাদনা সেটা কেমন ছিল? আনসার দেখো, উষাস পারফরমেন্স ইন দ্য নিউ দিল্লি এশিয়ান গেমস ওয়াজ নট গুড। ভালো ছিল না, তার যে নিউ দিল্লি এশিয়ান গেমসের যে তার পারফরমেন্স সেটা ভালো ছিল না। বিকজ কারণ শি কুড অনলি উইন, তিনি শুধুমাত্র জিতেছিলেন সিলভার মেডেলস রূপোর পদক ইন দ্য 100 মিটার্স অ্যান্ড দ্য 200 মিটার্স স্প্রিন্ট। 100 এবং 200 মিটার যে রেস হয়েছিল সেখানে তিনি শুধুমাত্র রূপোর পদক জিতেছিলেন, সেই জন্য এইখানের পারফরমেন্স তার ভালো ছিল না। নেক্সট, 2 অলিম্পিক গেমস আর মেনশনড ইন দ্য টেক্সট। টেক্সটে 2টো অলিম্পিক্স গেমসের কথা মেনশন করা আছে বা উল্লেখ করা আছে। when did this take place, কখন এগুলো ঘটেছিল অর্থাৎ কোন সালে এই গেমস গুলো অনুষ্ঠিত হয়েছিল। where were these held, এগুলো কোথায় অনুষ্ঠিত হয়েছিল। দেখো, the 2 অলিম্পিক গেমস took place in the years, মানে এই দুটো অলিম্পিক গেমস হয়েছিল কত কত সালে? ইয়ার্স 1980 অর্থাৎ 1980 সালে অ্যান্ড 1984 1984 সালে। দিজ ওয়ার হেল্ড ইন, এগুলো হয়েছিল বা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? মস্কো অ্যান্ড লস অ্যাঞ্জেলেস। মস্কোতে হয়েছিল 1980 যে অলিম্পিক্সটা, আর 1984 অর্থাৎ 1984 এর যে গেমসটা সেটা অনুষ্ঠিত হয়েছিল লস অ্যাঞ্জেলেসে। ক্লিয়ার? এরপরে দেখো অ্যাক্টিভিটি 6, লেটস আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। চলো নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাক। একটা দুটো তিনটে কোয়েশ্চেন রয়েছে। প্রথম কোয়েশ্চেনটা কি বলেছে? হাউ ওল্ড ওয়াজ উষা, উষার বয়স কত ছিল when she participated in the Seoul Asiad, যখন, এখানে সোল এশিয়াড, ঠিক আছে, যখন তিনি সোল এশিয়াডের যে গেমস সেখানে পারফর্ম করেছিলেন বা অংশগ্রহণ করেছিলেন, তার বয়স কত ছিল? দেখো, উষা ওয়াজ জাস্ট 22 ইয়ার্স ওল্ড, উষা তখন সবেমাত্র বয়স 22 বছর। when she participated in the Seoul Asiad, যখন তিনি সোল এশিয়াডে অংশগ্রহণ করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? নেম দ্য 4 ইভেন্টস
চারটে যে ইভেন্টস এর কথা উল্লেখ করো। উষা ওন ইন দা 1986 সোল এশিয়াড, 1986 সালের সোল এশিয়াডে যে চারটে যে ইভেন্টে উষা জয়লাভ করেছিলেন সেই ইভেন্টের নাম বলো। তো উষা ওন দা কোথায় কত মিটার রেসে তিনি জয়লাভ করেছিলেন, দেখো 200 মিটার্স, অ্যান্ড তারপরে রয়েছে 400 মিটার্স, নেক্সট দ্য 400 মিটার্স হার্ডলস অ্যান্ড দ্য 4x400 মিটার্স রিলে রেস। ওকে, এই যে চারটে ইভেন্টের কথা এখানে লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে হাউ পপুলার ইজ উষা, উষা কতটা জনপ্রিয় ইন হার স্টেট, তার রাজ্যে। দেখো উষা হ্যাড বিকাম অ্যান আইকন, উষা হয়ে উঠেছিলেন একটা আইকন বা একটা আইডল, কি বলা হয় যাকে, মানে একটা প্রতিমূর্তি বা বলা হচ্ছে নিদর্শন, ফর ইন্ডিয়ান উইমেন অ্যাথলেটস, ভারতীয় মহিলা ক্রীড়াবিদ তাদের জন্য একটা নিদর্শন হয়ে উঠেছিলেন, অ্যান্ড আ লিভিং লিজেন্ড, এবং একটা মানে জীবন্ত একটা প্রতিভা ইন কেরালাতে ওয়্যার নিউবর্ন বেবিজ, যেখানে সদ্য জন্মানো শিশুরা ওয়্যার রেগুলারলি নেমড আফটার হার, মানে তার নামে নামকরণ করা হচ্ছে নিউবর্ন বেবিদেরও। ঠিক আছে, তাহলে এই রকম জনপ্রিয় তিনি ছিলেন তার স্টেটে। এবার দেখো অ্যাক্টিভিটি 7, রাইট ডাউন ওয়াই দ্য ফলোয়িং ইয়ার্স ওয়ার মেমোরেবল ইন উষাস লাইফ, লেখো যে কেন এই যে ফলোয়িং ইয়ার্স, এই যে নিচের যে সালগুলো ওয়ার মেমোরেবল, স্মরণীয় ছিল ইন উষাস লাইফ, অর্থাৎ উষার জীবনে। কত আছে, 1983, 1985, 1991 আর 1998। প্রথমে আমরা 1983 সালে দেখে নিই কি হয়েছিল। দেখো পিটি উষা ওয়াজ অনার্ড উইথ দ্য অর্জুনা অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1983, অর্থাৎ 1983 সালে পিটি উষাকে সম্মানিত করা হয়েছিল অর্জুন পুরস্কারে। নেক্সট রয়েছে আমাদের কত সাল, দেখো এখানে রয়েছে 1985 সাল। 1985 সালে কি হয়েছিল দেখে নাও, দেখো পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1985, তাহলে 1985 সালে তাকে দেওয়া হয়েছিল পদ্মশ্রী অ্যাওয়ার্ড। নেক্সট রয়েছে 1991 সালে কি হয়েছে দেখো, ম্যারিড ভি শ্রীনিবাসন ইন দ্য ইয়ার 1991, 1991 সালে তিনি বিবাহ করেছিলেন ভি শ্রীনিবাসনকে। এরপরে 1998 সাল রয়েছে, শি মেড আ সাডেন কাম ব্যাক, মানে তিনি হঠাৎ আবার ফিরে এসেছিলেন খেলার জগতে ইন দ্য ইয়ার 1998, 1998 সালে। তাহলে এটাকে আমরা একটা সুন্দর করে এই জায়গাটা একটা এরকম ছক মতো করে নিতে পারি, প্রত্যেকটা সালে কেন উষার লাইফে মেমোরেবল ছিল। দেখো এভাবে করে নেবে, পিটি উষা ওয়াজ অনার্ড উইথ দ্য অর্জুনা অ্যাওয়ার্ড, এটা 1983, 1985 শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মশ্রী। Next, 1991, P.T. Usha married with V. Srinivasan. 1998, she made a sudden comeback. Clear? এরপর দেখো লেটস ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস, চলো নিচের শব্দগুলোকে ব্যবহার করি ফ্রম দ্য বক্স, এই বক্স থেকে নিয়ে টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই শূন্যস্থানগুলো পূরণ করার জন্য। এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া রয়েছে, শব্দ দেওয়া রয়েছে, এগুলো দিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এক নম্বর দেখো 1980 সালের কি অলিম্পিক্স ওয়াজ ড্যাশ ফর উষা, এটা উষার জন্য কি ছিল, এটা ছিল কালারলেস, মানে বিবর্ণ, অর্থাৎ এখানে তিনি ভালো করতে পারেননি, তাহলে এখানে আমরা লিখবো কালারলেস, কালারলেস। ওকে, মিস্টার রয় হ্যাজ অ্যান ড্যাশ ভয়েস, মিস্টার রয়ের আছে একটা কি ভয়েস, মানে কণ্ঠস্বর, হচ্ছে এক্সিলেন্ট ভয়েস, অ্যান এক্সিলেন্ট ভয়েস, অ্যান এক্সিলেন্ট ভয়েস মানে খুব সুন্দর গলার ভয়েসটা ছিল। দ্য এনিমিজ মেড আ ড্যাশ অ্যাটাক, শত্রুরা কি করে, হঠাৎ আক্রমণ করেছিল, একটা হঠাৎ আক্রমণ, হঠাৎ কি হবে, সাডেন অ্যাটাক। সৌরভ ওয়াজ চোজেন ফর হিজ ড্যাশ পারফরমেন্স, সৌরভকে বেছে নেওয়া হয়েছিল তার কি পারফরমেন্সের জন্য, তার কনসিস্টেন্ট, মানে যে একটা প্রতিনিয়ত তার যে পারফরমেন্স তার জন্য, কনসিস্টেন্ট। ওকে, নেক্সট ডিটারমাইন্ড এফোর্ট মেড রেশমা আ ড্যাশ লেডি, মানে দৃঢ় প্রতিজ্ঞ, ডিটারমাইন্ড মানে দৃঢ় প্রতিজ্ঞ প্রচেষ্টা, এফোর্ট মেড রেশমাকে করেছিল একজন কি সাকসেসফুল লেডি, সাকসেসফুল মানে হচ্ছে সফল।
সাকসেসফুল লেডি। ওকে, নেক্সট আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 9। দেখো, লেটস অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু পুট দেম ইন অর্ডার। নিচের সেন্টেন্স গুলোকে অ্যারেঞ্জ করো সঠিক অর্ডার অনুযায়ী, অর্থাৎ আমরা এমনভাবে নাম্বার দেবো যে সেগুলো যেন পর পর হয়। দেখো, উষা ওয়াজ কল্ড পায়োলি এক্সপ্রেস, উষাকে বলা হতো পায়োলি এক্সপ্রেস। উষা টুক পার্ট ইন লস এঞ্জেলেস অলিম্পিক গেমস, উষা অংশগ্রহণ করেছিলেন অলিম্পিক গেমসে, কোথায়? লস এঞ্জেলেসে। উষা ওন 2 সিলভার মেডেলস ইন দ্য নিউ দিল্লি এশিয়াড, উষা জিতেছিলেন 2 সিলভার মেডেলস, দুটো রূপোর পদক, ইন দ্য নিউ দিল্লি এশিয়াড, নিউ দিল্লি এশিয়ার যে গেম অনুষ্ঠিত হয়েছিল সেখানে। উষা হ্যাড ইল হেলথ ডিউরিং চাইল্ডহুড, ছোটবেলায় বা শৈশবে উষার স্বাস্থ্য খারাপ ছিল। উষা রিসিভ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড, উষা পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন বা পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। তাহলে দেখো, আমরা প্রথমে করব, দেখো, উষা হ্যাড ইল হেলথ ডিউরিং চাইল্ডহুড, উষার ছোটবেলা থেকে একটা মানে শৈশবে তিনি অসুস্থ ছিলেন, এটা হবে নাম্বার 1। নেক্সট, উষা ওয়াজ কল্ড পায়োলি এক্সপ্রেস, এটা হবে নাম্বার 2। নেক্সট দেখো, উষা অন 2 সিলভার মেডেলস ইন দ্য নিউ দিল্লি এশিয়াড, এটা হবে নাম্বার 3। নেক্সট, উষা টুক পার্ট ইন লস এঞ্জেলেস অলিম্পিক্স গেমস, এটা হবে নাম্বার 4। আর উষা রিসিভ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড, এটা হবে নাম্বার 5। তাহলে এইভাবে অ্যারেঞ্জ করতে হবে আমাদেরকে, অর্থাৎ এই লাইনটা আমাদের প্রথমে লিখতে হবে, তারপরে এই লাইনটা লিখতে হবে, তারপর এই যে এই লাইনটা লিখতে হবে, নেক্সট 4 হচ্ছে এই লাইনটা লিখতে হবে, এবং লাস্টে 5-এ এই লাইনটা লিখতে হবে। ক্লিয়ার? এবার দেখো অ্যাক্টিভিটি 10, রাইট কমপ্লিট সেন্টেন্সেস, লেখো সম্পূর্ণ বাক্য, ইউজিং ইনফরমেশন, তথ্য ব্যবহার করে, গিভেন ইন দ্য চার্ট বিলো, নিচের যে ছকে যে তথ্য দেওয়া রয়েছে সেগুলো ব্যবহার করে। দ্য ফার্স্ট ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, প্রথমটা তোমার জন্য করে দেওয়া আছে। তো দেখো চার্টগুলো, এটা সিলভার যে মেডেল, দেখো উষাস মেডেল রেকর্ড ইন এশিয়ান গেমস, এশিয়ান গেমসে উষার যে মেডেলের রেকর্ড বা বিবরণ সেটা দেওয়া আছে। সিলভার মেডেল 1982 নিউ দিল্লি, 1982 সালে নিউ দিল্লিতে যে গেমসটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে তিনি পেয়েছিলেন। কখন? যে 100 মিটার, অর্থাৎ 100 মিটার যে রেস হয়েছিল সেখানে। তাহলে প্রথমটা দেখো করা আছে কি, উষা ওন হার ফার্স্ট মেডেল, উষা জিতেছিলেন তার প্রথম পদক ইন এশিয়ান গেমসে ইন 1982 সালে, ইন নিউ দিল্লি এশিয়াডে। এইভাবে যে প্রত্যেকটা দেওয়া রয়েছে, কখন কি পদক তিনি জিতেছিলেন সেগুলো দেওয়া আছে, তারপরে সালগুলো দেওয়া রয়েছে, এবং কত মিটারে দৌড়ে বা রানে জিতেছিলেন সেগুলো দেওয়া রয়েছে, রেস আর কি। তো এইগুলো দেখো পর পর এখানে আমাদের লিখতে হবে। তো চলো দেখা যাক। দেখো প্রথমটা করে দেওয়া আছে, তবুও লিখে দিয়েছি। উষা ওন হার ফার্স্ট মেডেল ইন এশিয়ান গেমস ইন 1982 ইন নিউ দিল্লি এশিয়াড। নেক্সট নাম্বার 2, উষা ওন সিলভার মেডেল, উষা জয়লাভ করেছিলেন রূপোর পদক ইন দ্য 200 মিটার স্প্রিন্ট ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড। নাম্বার 3 তে রয়েছে ইন দ্য 1986 সালের সোল এশিয়াডে উষা জিতেছিলেন আ গোল্ড মেডেল, একটা সোনার পদক, বাই উইনিং 200 মিটার্স রেস, 200 মিটারের যে রেস হয়েছিল সেখানে জিতেছিলেন। নেক্সট নাম্বার 4, ইন দ্য 1986 সোল এশিয়াড উষা ওন আ গোল্ড মেডেল বাই উইনিং 400 মিটার্স রেস। তো প্রত্যেকটা শুধুমাত্র দেখো এখানে সালটা লিখতে হচ্ছে, কি গোল্ড মেডেল পেয়েছিলেন সেটা, আর কত মিটারে সেটা লিখতে হচ্ছে। 5-এ হবে ইন দ্য 1986 সোল এশিয়াড উষা ওন আ গোল্ড মেডেল বাই উইনিং 400 মিটার্স হার্ডলস। ওকে, নেক্সট নাম্বার 6, in the 1986 Seoul Olympiad, Usha won a gold medal by winning 4 into 400 meters relay. Next number 7, in the 1986 Seoul Olympiad, Usha won a silver medal by winning 100 meters race. Next, in the 1990 Beijing Olympiad, Usha won a silver medal by winning 400 meters race. Next, last one, in the 1990 Beijing Olympiad, Usha won a silver medal by winning 4 into 100 meters relay. ওকে, তো এই লিস্টটা ধরে ধরে এইভাবে আমাদের লিখতে হবে। এবার দেখো অ্যাক্টিভিটি 11, রাইট 5 কানেক্টেড সেন্টেন্সেস, লেখো 5টা সংযোগকারী বাক্য অ্যাবাউট অ্যানাদার ফেমাস স্পোর্টস পারসন, অন্য বিখ্যাত খেলোয়াড় সম্পর্কে, হু হ্যাজ ব্রট গ্লোরি টু আওয়ার কান্ট্রি, যিনি আমাদের দেশে মানে একটা গ্লোরি বা মাধুর্য নিয়ে এসেছেন। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টস গুলো ব্যবহার করো।
কি বলেছে, নেম অফ দ্য স্পোর্টস পার্সন, যে স্পোর্টস পার্সনের কথা আমরা বলবো সেটা লিখতে হবে তার নাম, প্লেস ফ্রম ওয়্যার শি অর হি কামস, অর্থাৎ তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন বা তিনি কোথাকার সেটা লিখতে হবে, চাইল্ডহুড ডেজ, শৈশবের দিন, ইভেন্টস ইন হুইচ শি অর হি টুক পার্ট, ঘটনাগুলো যেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন, তারপরে হার অর হিজ অ্যাচিভমেন্ট, তার যে অ্যাচিভমেন্ট বা সম্পাদনা যেগুলো তিনি লাভ করেছেন, তার মানে পেয়েছেন, অর্থাৎ এখানে আমরা অনার বা যে অ্যাওয়ার্ডের কথা বলতে পারি সেগুলো আমাদেরকে লিখতে হবে। তো দেখো এখানে আমরা বিরাট কোহলি সম্পর্কে লিখেছি। বিরাট কোহলি আ প্রমিনেন্ট ক্রিকেটার, বিরাট কোহলি একজন প্রতীয়মান একজন ক্রিকেটার ফ্রম ইন্ডিয়া, ভারতবর্ষ থেকে, ইজ রিনাউন্ড মানে বিখ্যাত, ফর ইজ এক্সেপশনাল ব্যাটিং প্রাউস, তার যে একটা ব্যতিক্রমী যে ব্যাটিং কৌশল বা ব্যাটিং এর যে শৌর্য বিষয়টা সে তার জন্য বিখ্যাত। হি ওয়াজ বর্ন অন 5 নভেম্বর ইন 1988 ইন দিল্লি, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1988 সালে 5ই নভেম্বর দিল্লিতে, ইন্টু আ পাঞ্জাবি হিন্দু ফ্যামিলি, পাঞ্জাবি হিন্দু পরিবারে। বিরাট স্পেন্ট মোস্ট অফ হিজ চাইল্ডহুড, বিরাট কাটাতেন তার বেশিরভাগ সময় মানে ছোটবেলায় কাটিয়েছিলেন ইন দিল্লিতে, অ্যান্ড অলসো গট হিজ ট্রেনিং ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল, এবং তার যে ট্রেনিং তিনি ন্যাশনাল ক্যাপিটাল থেকে নিয়েছিলেন। কোহলি ওয়াজ আ মেম্বার অফ দ্য ইন্ডিয়ান টিম, কোহলি ছিলেন একজন ভারতীয় টিমের একজন সদস্য, দ্যাট ওন দ্য 2008 অর্থাৎ 2008 আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ তিনি জিতেছিলেন। 2011-2011-তে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ, 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি, অ্যান্ড 2024 অর্থাৎ 2024 টি20 ওয়ার্ল্ড কাপ, এগুলো তার যে অ্যাচিভমেন্ট। অ্যাজ আ ক্যাপ্টেন, একজন ক্যাপ্টেন হিসাবে বা অধিনায়ক হিসাবে, হি ইনস্টিলস কনফিডেন্স ইন হিজ টিম, তিনি তার যে টিম বা দল তার ভিতরে তিনি প্রবেশ করাতেন যে কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, সেই বিষয়টা প্রবেশ করাতেন, অর্থাৎ প্রত্যেক টিমের প্রত্যেক মেম্বারদের মধ্যেই তিনি তার এই বিষয়টাকে যে একটা কনফিডেন্স থাকতে হবে এই বিষয়টা কিন্তু তিনি ইনস্টিল করতেন বা প্রবেশ করাতেন। আর্নিং রেসপেক্ট ওয়ার্ল্ড ওয়াইড, মানে এইভাবে তিনি যে সারা বিশ্ব জুড়ে কিন্তু সম্মান অর্জন করছেন। ওকে, এটাই হচ্ছে আমাদের যে বলেছেন যে একজন অ্যানাদার স্পোর্টস পার্সন সম্পর্কে 5টা সেন্টেন্স লিখতে, এটা লিখলেও একদম সঠিক। ঠিক আছে, তো দেখো আমরা কিন্তু তোমাদের এই যে লেসনটি থেকে দ্য ফিনিশিং পয়েন্ট থেকে যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে সবগুলোই কিন্তু কমপ্লিট করে ফেললাম। এখানে তোমাদের 11টাই অ্যাক্টিভিটি রয়েছে, অর্থাৎ অ্যাক্টিভিটি 11 পর্যন্ত। তো আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।